সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো এই টিউটোরিয়াল ভিডিওটাই আমি পুরো দেখাবো যে আমি কেমনভাবে সেটিং করি, কেমনভাবে হেয়ার ড্র করি, পুরোটাই দেখাবো আপনাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি গ্রেফাইট পেন্সিল ডোমসের, আর এগুলো ফার্স্টে ভালোভাবে শার্প করে নিতে হবে। তো চলুন ফার্স্টে আমরা শার্প করে নিই। তো গাইজ আমি পেন্সিলগুলো শার্প করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন একদম শার্প হয়ে গেছে। সো গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা রেফারেন্স ইমেজটা স্ক্রিনের ওপর। তো ওখানটায় আইবলের কাজটা ফুল ব্ল্যাক আছে, তো আমি ওখানে এই চারকোল পেন্সিলটার ব্যবহার করব। তো চারকোল পেন্সিলটা দেখতে পাচ্ছেন, আর পুরো জায়গাটা আমি ব্ল্যাক করব। আর যেখানটা একটুখানি ছোট্ট পাড়া গোল পাড়া আছে ওখানটা আমি ছেড়ে দেবো, ওখানটা কোনো সেটিং করব না। তো আমরা ফার্স্টে হালকা হালকা করে ঘষবো। তো দেখুন ভিডিওটা আমি কেমনভাবে সেটিং করি। সো গাইজ, আর আমাদের এখানটা হালকা হালকা করে ঘষতে হবে, একদম হালকা হালকা করে। আর হালকা হালকা করে ঘষে নেওয়ার পর আমরা যখন ব্লেন্ড করব তখন একটা ছোট তুলির ব্যবহার করব। একটা ছোট তুলি সামনে দিয়ে আমি কেটে নিয়েছিলাম, বলেছিলাম আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই তুলিটাই ব্যবহার করব। তারপর আবার যেখানে যেখানে ডার্ক এরিয়া আছে সেখানটা আবার একটুখানি ঘষে নেবো। সো গাইজ আমি গ্রেডগুলো ইরেজ করতে ভুলে গেছিলাম, তো ফার্স্টে গ্রেডগুলো ইরেজ করে নেব, তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখতেই পাচ্ছেন আমি গ্রেডটা ইরেজ করে দিয়েছি। আর এবার আইবলের যে সাইডটা আছে সেখানটা সেট করব। তো সেট করবার জন্য আমরা HB পেন্সিল নিয়ে নিয়েছি, আর HB পেন্সিল দিয়েই সেট করব। তো সেট করবার আগে আমাদের ভালোভাবে রেফারেন্স ইমেজটা দেখতে হবে। HB পেন্সিল দিয়েও করতে পারেন, আপনারা মেকানিক্যাল পেন্সিল দিয়েও করতে পারেন। তো আমি এখন মেকানিক্যাল পেন্সিল, HB পেন্সিল দুটোই ব্যবহার করব, দেখতে পারেন। আইবলের কাজটা আমরা হালকা হালকা করে শেডিং করে নেব, তারপরে একটু বেশি হাই গ্রেডের পেন্সিল দিয়ে আমরা ডার্ক এরিয়াগুলো করব। আর চারকোল পেন্সিল দিয়ে একবারে যেখানটা ডার্ক আছে সেখানটা আমরা শেডিং করব। তো দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি। সো স্কিন টেক্সচারের জন্য আমরা HB পেন্সিলের ব্যবহার করব, আর আইল্যাশেসের জন্য আমরা চারকোল পেন্সিলের ব্যবহার করব। ব্লেন্ড করবার জন্য আমরা কটন বার্ডের ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন কটন বার্ড দিয়ে আমি ফার্স্টে ব্লেন্ড করে নেব। আর আইব্রো ড্র করবার জন্য আমরা চারকোল পেন্সিলেরই ব্যবহার করব। আর চারকোল পেন্সিল ব্যবহার করার পর হেয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে তুলি, কারণ তখন যদি কটন বাড ব্যবহার করা হয় তাহলে স্মুথ হয়ে যাবে, পুরো দেখতে অতটা রিয়েলিস্টিক লাগবে না। তার জন্য তুলিরই ব্যবহার করব আমরা। সো লেফট সাইডের আইসটাও আমরা সেম প্রসেসে ড্র করে নেব।
সো গাইস পুরো নোজটাই ফার্স্টে এইচবি পেন্সিল দিয়ে শেডিং করে নেব। সেট করে নেওয়ার পর কটন বাড দিয়ে আমরা ব্লেন্ডিং করে নেব। পুরো নোজটাকে ব্লেন্ড করে নেব ফার্স্টে, তারপর ডিটেলস অ্যাড করব। সো গাইজ আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ডার্ক টোন, লাইট টোন, ডিটেলস এগুলো অ্যাড করব নোজের মধ্যে। তো দেখুন আমি কেমনভাবে শেডিংটা করছি। সো গাইজ নোজটা ফার্স্টে আমরা কোথায় লাইট আছে আর কোথায় ডার্ক আছে সেটা অবজার্ভ করে নিয়ে আমরা শেডিংটা করব। আর বেশি ডার্ক এরিয়ার জন্যই বেসিক রেডের পেন্সিল আর চারকোল পেন্সিলের ব্যবহার করব। আর যেখানটা ভুল হয়ে যাবে সেখানটা একটুখানি ইরেজ করে নেব। আর হাইলাইটের জন্য আমি মেকানিক্যাল পেন্সিলের পেছনে যে রবারটা হয় সেই ইরেজারটা ব্যবহার করব। তো দেখুন আমি কেমনভাবে শেডিং করছি। সো গাইস আমার নোজেরও শেডিংটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এরই নেক্সট পার্টটা দেখবার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অন করে নেবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।